এই বাড়িতে আসো, কারোর লজ্জা করে না। তোমার মায়ের আবার লজ্জা? তোমার মা দুই ভাই দুজনই একই। বলি এবার ভালো ভালো চলে যান, আমরা আপনার জন্য রান্না করিনি। চলে যাচ্ছি ছোট বৌমা, আমি চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো, আশীর্বাদ করি। অনেক বড় হও। আমাকে যেমন বলেছ তেমন যেন তোমার সন্তান কখনো তোমাদেরকে না বলে। আসি রে গদাই। ও মা, সুপারিশ নিয়ে এসেছে। হায় হায়, এ কি দেখছো? চলো, হা করে কিছু দেখতে হবে না, ঘরে চলো। মহাজন, বলছি আমাকে কি দুদিনের জন্য টাকা দেওয়া যাবে? আসলে মেয়েটা চিংড়ি মাছের বিরিয়ানি খেতে চেয়েছিল। কি কি বললি? চিংড়ির বিরিয়ানি? হাসালি হারান, যুগে যুগে আর কত কি শুনবো। তো আমি কি করব? আমি তোকে অগ্রিম কোনো টাকা দিতে পারবো না। এখন যা তো, এখান থেকে যা। কাল সকাল সকাল কাজে আসিস, না হলে কিন্তু কালকে টাকাও কাটবো। না না মহাজন, আমি কাল সকাল সকাল চলে আসবো কাজে। সবসময় তো মেয়েটা বায়না ধরে। আমি মেয়েকে কথা দিয়েছি, যেভাবে হোক চিংড়ি মাছ নিয়ে আসতেই হবে। দেখি হারুদার বাড়িতে যায় একবার। হারুদা, আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে? 2-3 দিনের ভিতরে শোধ করে দেব। কর্তা থাকলে আজ কর্তা একটা ব্যবস্থা করতো। আমার কাছে টাকা নেই এখন, হাতে মাত্র 200 টাকা আছে। এটা ভাই হাতছাড়া করা যাবে না। বোঝোই তো দোকানের টাকা কখন কাজে লেগে যায়। টাকা ছিল, কিছুক্ষণ আগে মাল কিনলাম। তাছাড়া তোমার কাছে বেশ কিছু টাকা পাই এখনো। সবই দিয়ে দিতাম। আচ্ছা ভাই, আসি। হারান কিছু টাকার জন্য পাগলের মতো সবার বাড়ি যায়, বেশি টাকার কাজ খোঁজে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। মনে হয় কেউ টাকা দেবে না। কালকের দিন আসুক, একটা ব্যবস্থা করা যাবে। এখন বাড়ি যাই। কেন যান বারবার অপমানিত হতে? আমরা হয়তো ভালো মন্দ আপনাকে খেতে দিতে পারি না, তবে নুন ভাত তো খেতে দেই। তার জন্য কি অন্য কারো কাছে যেতে হবে? না না বৌমা, আমি তোমাদের কাছে অনেক ভালো আছি। মেয়ের মতো বৌমা পেয়েছি। আর কোনোদিন আমি গদাইয়ের বাড়িতে যাব না মা। হ্যাঁ ঠাকুমা, ওরা খুব খারাপ।